আসসালামু আলাইকুম। ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা এটা দিয়ে আইপিএস বা ইপিএস আমরা যে দুইটার একটা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। পাশাপাশি আমার হাতে একটা ক্যাপাসিটার আছে, একটা প্লাগ আছে। আপনারা দেখেন, এটা সবসময় আপনারা কালেকশন করতে গিয়ে মনে রাখবেন এল যেটা বলে, ঠিক আছে? এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে? এটা দেন L1, এটা কারেন্ট, এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? আপনারা যখন কালেকশন করবেন তখন এটাতে আপনারা ডাইরেক্ট লাইন দিতে পারেন। এটাতে ডাইরেক্ট লাইন দিলে তারপর আপনার সুইচটা অন করলে তারপর লাইন এটাতে অটোমেটিক চলে আসবে। এখানে কোনো কালেকশন করতে হবে না। এখানে একটা লাইন, এখানে একটা, দুইটা লাইন লাগাই দিবেন, তাহলে আপনারা লাইন কমপ্লিট হয়ে যাবে। এখানে কোনো কানেকশন করতে হবে না। আমি আপনাদেরকে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ক্যাপাসিটার দিয়ে আমরা ইতিমধ্যে আমি আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করলাম সেটা হচ্ছে আপনারা ডাইরেক্ট লাইনের কীভাবে কালেকশন করবেন সেটা আপনাদেরকে আবারও টেকনিক্যালভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানেও লাগাবেন ডাইরেক্ট, এখানে লাগাবেন আর্থিং, দেখছেন কালা, এখানে লাল। এরকমভাবে কালেকশন করলে তারপরে আপনারা ডাইরেক্ট লাইনে ঢুকাই দেবেন, তাহলে আপনারা এদিকে লাইন পেয়ে যাবেন, ঠিক আছে? এখন আমি আপনাদের মাঝে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আমার হাতে একটা 2.5 ক্যাপাসিটার আছে, একটা কাটিং প্লাস আছে, একটা লাল 3/22 তার আছে হাতে, একটু টুকরা। আমি এটাকে মাছ দিয়ে কেটে ফেলব। কেটে ফেলার পরে এখানে আমি ইনসুলেশনটা ফেলিয়ে দিব, আপনাদেরকে দেখাইতেছি ক্যাপাসিটার দিয়ে। তারপর আমরা এখানে কীভাবে কালেকশন করব যাতে আইপিএস বা ইপিএস নষ্ট না হয়। এরকমভাবে কালেকশন করলে আশা করি আপনাদের যে আইপিএস ইপিএস যে এটা দিয়ে যারা সার্চ করবেন সে এখন অনেক সময় কারেন্টের ভোল্টেজ কমে বাড়ে, যার কারণে এখানে আমাদের যে জিনিসগুলি সেগুলি নষ্ট হয়ে যায়। আমরা এখন এখানে কানেকশন করব। এই দেখেন, একটা লাল লাইন লাগাইলাম, একটা লাল ফ্যান লাগাইলাম। দর্শক, আমরা এখানে রাং দিয়ে দিবেন, সবচেয়ে সুবিধা হবে। আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য আমি রাং ব্যবহার করতেছি না, পরে রাং ব্যবহার করব। আমাদের আইপিএস তো নষ্ট হয় না, এই পিসগুলি যে এখানে যদি আপনারা কালেকশন উল্টাপাল্টা করেন তাহলে এই পিসগুলি নষ্ট হয়ে যায়। এখানে আমরা ডাইরেক্ট লাইনটা এখানে লাগিয়ে দিব। এখানে আমরা এই কালা যে আর্থিং তারটা সেটাকে লাগিয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বুঝলে বুঝন্তি, বুঝছেন না, না বুঝলে ধরন্তি। বুঝলে আপনারা অনেক উপকারে আসবে। এরকমভাবে আপনারা ফ্রিজের বোর্ডগুলি, বিলিংয়ের বোর্ডগুলি এরকমভাবে কালেকশন করতে পারেন। আর ক্যাপাসিটারটা হচ্ছে দিচ্ছি আমরা এখনও ইপিএস বা আইপিএস ব্যবহার করব, যার কারণে যাতে ভোল্টেজ ওঠানামা করলে কোনো প্রকার কোনো সমস্যা না হয়, সেজন্য ক্যাপাসিটারটা দেওয়া হলো, ঠিক আছে? আপনারা দেখেন, আমরা আরও কাজ বাকি আছে। এখন আমরা দুইটা তার আপনারা এখান থেকে কেটে নেবেন, কেটে নেওয়ার পরে তারপর দুইটা তার বের করে নেবেন। আমি সুবিধার ক্ষেত্রে আপনাদেরকে শর্ট করে দেখাই দিতেছি, পরে আমরা আস্তে আস্তে গোছাবো জিনিসটাকে। দেখেন, আমরা ইতিমধ্যে যে একটা প্লাগ নিলাম, তারপরে আপনাদেরকে দেখাইতেছি।
আমরা কিন্তু এই ফ্রিজের বোর্ডগুলোর কালেকশনটা সেটা এরকমভাবে করবেন। কিন্তু যদি আপনারা আইপিএস বা ইপিএসের কালেকশন করেন তাহলে কিন্তু অবশ্যই লাল দাগ কারেন্ট দেখে তারপরে লাগাইতে হবে। আপনারা যদি বিন্দু পরিমাণ কোনো কিছু ভুল করেন তাহলে কিন্তু আপনাদের যে ইপিএস বা আইপিএসটা সেটা নষ্ট হয়ে যাবে। আমি যেহেতু এটা দেখাইতেছি সেটা হচ্ছে জাস্ট বিল্ডিংয়ের যে ফ্রিজের বোর্ডগুলো কীভাবে কালেকশন করবেন সেটা দেখাইতেছি আপনাদেরকে। আর যে আমি ক্যাপাসিটরটা ব্যবহার করছি সেটা হচ্ছে একমাত্র আইপিএস বা ইপিএসের জন্য ব্যবহার করা হয়েছে। তো ওটা লাগাইছি না দিই ইতিমধ্যে আমাদের প্লাগটি লাগানো হয়ে গেল। তারপরে আপনারা নাটটাও লাগিয়ে নেবেন। এখন আমরা এটাকে আগে চেক করবো একাকি লাইন ঠিক আছে কিনা। এখানে লাইন এসেছে। আমরা এখন দেখব আমাদের যে ক্যাপাসিটরটা আছে সেটা কি শর্ট হয়েছে কিনা। আমরা কিন্তু ক্যাপাসিটরটা যে আছে সেটা কি শর্ট হয়েছে কিনা আমরা এখন দেখব ক্যাপাসিটরটা কোনো প্রকার শর্ট হয়েছে কিনা। আপনারা আমার সাথে থাকুন। আমি কোনো বিন্দু পরিমাণ বিদ্যুতে কোনো শরীর শোধন করি নাই। বিন্দু পরিমাণ শর্ট হয়েছিল, দেখা যেতেছে বিন্দু পরিমাণ শর্ট হয়েছিল ক্যাপাসিটরটা। ঠিক আছে, মনে হইতো উল্টা লাগানো তারপরে শর্ট হয়েছে। আপনাদেরকে এখন আমরা দেখাবো। আপনারা প্রিয় দর্শক, আপনার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনারা তো ভালো একটা বুদ্ধি শিখাইলাম, আপনারা অবশ্যই জানিয়ে দিবেন কীরকম হচ্ছে বুদ্ধিটা, ভালো হয়েছে কিনা। ফ্রিজের যে বোর্ডগুলি, বিল্ডিংয়ের যে বোর্ডগুলি সেভাবে সে বোর্ডগুলি কীভাবে কালেকশন করবেন, পাশাপাশি আপনারা ক্যাপাসিটার এখানে কীভাবে ব্যবহার করবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। কীভাবে ফ্রিজের বোর্ডগুলি কালেকশন করলাম সেটা তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমি দেখেন এটা কিন্তু সুইচের কালেকশনটা, দেখেন সুইচের কালেকশনটা, এটাতে সুইচটা লাগানো আছে। ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন আপনাদেরকে দেখাইতেছে এদের লাল কালার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।